নমস্কার বন্ধুরা, ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপেও একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে। আর এই নতুন ফিচারটি হলো হোয়াটসঅ্যাপ ইউজার নেম। আপনাদের এখন হোয়াটসঅ্যাপে চ্যাটিং করার জন্য আর ফোন নাম্বারের দরকার হবে না, এই ইউজার নেম দিয়ে চ্যাটিং করা যাবে। তো আপনার হোয়াটসঅ্যাপে আপনার ইউজার নেম কীভাবে সেট করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। আর একটি কথা, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার ইউজার নেমটা সেট করে নিন, কারণ আপনার নামে আরও অনেকেই থাকতে পারে যারা আপনার আগেই সেই ইউজার নেমটা নিয়ে নিতে পারে। তো এবার আপনার হোয়াটসঅ্যাপ ইউজার নেম সেট করার জন্য আপনি প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপকে আপডেট করে নেবেন। হোয়াটসঅ্যাপ আপডেট না করলে কিন্তু আপনার ইউজার নেম সেট করার অপশনটি নাও আসতে পারে। এবার প্লে স্টোরে আপডেট করা হয়ে গেলে আপনি হোয়াটসঅ্যাপটিকে খুলে নেবেন। এবার হোয়াটসঅ্যাপ খোলা হয়ে গেলে ডান দিকে উপরে 3 ডটে ক্লিক করবেন, তারপরে আবার নিচে সেটিংসে ক্লিক করবেন। এবার আপনার হোয়াটসঅ্যাপের সেটিংটি খুলে যাবে। এবার এখান থেকে উপরে যে আপনার নাম লেখা রয়েছে সেখানে ক্লিক করবেন। এবার নামের উপর ক্লিক করার পর আপনারা 3 নম্বর অপশনটিতে দেখতে পাবেন ইউজার নেম লেখা রয়েছে, সেখানে ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ খুলে যাবে। এখানে দেখতে পাবেন আপনারা 3টি অপশন রয়েছে। সবার উপরের অপশনটি হলো নতুন করে ইউজার নেম বানানোর জন্য, আর নিচেরটি হচ্ছে ইনস্টাগ্রামের ইউজার নেমকে ব্যবহার করার জন্য, আর নিচেরটা হলো ফেসবুক ইউজার আইডি ব্যবহার করার জন্য। তো আমি আপনাদের নতুন করে ইউজার আইডি বানিয়ে দেখাবো, তার জন্য আমাকে উপরের অপশনটিতে ক্লিক করতে হবে। আপনারাও নতুন করে বানাতে হলে এই অপশনটিতে ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করার পর আপনারা একটি ইউজার নেম লেখার জন্য বক্স পেয়ে যাবেন। সেখানে আপনার নামটি দিবেন। যদি আপনার দেওয়া নামের পাশে যদি সবুজ চিহ্ন চলে আসে তাহলে বুঝতে হবে যে এই নামটি অ্যাভেলেবল আছে, আর যদি না আসে তাহলে কোনো নাম্বার বা কোনো ক্যারেক্টার দিয়ে আলাদা করে বানাতে হবে। এবার আপনাদের ইউজার নেম লেখা হয়ে গেলে নিচে সেভ রয়েছে, এখানে ক্লিক করবেন। এবার আপনাদের ইউজার নেমটি বানানো কমপ্লিট হয়ে যাবে। এবার ইউজার নেমেরও কতগুলি সেটিংস রয়েছে, সেই সেটিংস নিয়ে আমি পরে আরেকটি ভিডিও বানিয়ে দেব। তো আজকের জন্য এটুকুনি। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।